কি যাও মদিনা কবর জিয়ারতে তুমি কে যাও মদিনা আমার সালাম পৌঁছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উত্তর সাহিত্য আসর দেখবার জন্য। অনুষ্ঠানটি কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে সম্প্রচারিত হচ্ছে, সেই সাথে ইউটিউব চ্যানেল আনিস নাটু থেকে প্রচারিত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন চারজন কবি, গবেষক। আমি ফজলুল হক। কবিতার ছন্দে আমি আমার পরিচয়টা পেশ করতে চাই। উত্তর দিকে প্রমত্তা পদ্মা, দক্ষিণেতে নদী গড়ায়, মাঝখানে আমার জন্মভূমি, গর্বেতে বুকটি ভরায়। কুমারখালী উপজেলা মোর, জেলা শহর কুষ্টিয়া, অবিভক্ত বাংলায় ছিল নামটি জেলা নদিয়া। হৃদয় পটে আঁকা ছবি, সন্ধ্যাও গ্রাম নাম, এই গায়েতে জন্মলোভী, হেথা মোর পুণ্যধাম। ধন্যবাদ সবাইকে। আপনার নামটা? আমি মোহাম্মদ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়ন, উচিয়া গ্রামে আমার বসবাস। আমি এস.এম. আফজাল হোসেন, পরিচালক, শিলাইদহ রবীন্দ্র সংস্থা। হ্যাঁ, আফজাল ভাইয়ের নাম শুনেছি, উনি গবেষক। আপনার সঙ্গে আমরা ডিটেলস আলোচনা পরে করব। আপনি বলুন। আমি বিকাশ বিশ্বাস, বর্তমান আছি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া গ্রামে। সম্প্রতি অবিরাম যাত্রা মাসুদ রানা সম্পাদিত এটি প্রকাশিত হয়েছে। কবির কবিতা আছে। আমরা আটজন কবির মধ্যে বিকাশ বিশ্বাস এখানে আছেন, মাসুদ রানা তো আছেন, ফজলুল হকও আছেন। আমরা বিকাশ বিশ্বাসের সঙ্গে আজকে এখন এই মুহূর্তে কথা বলবো। বিকাশ বিশ্বাস, আপনার একটা কবিতা আছে না? এই কবিতার নাম কি? নদীর ঢেউ। নদীর ঢেউ। আটজন কবিদের নামও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা বিকাশের কবিতা শুনবো। নদীর ঢেউ। নদীর বুকে ঢেউয়ের তালে বইছে নৌকার সারি, দূর দূরান্তে মেঘের মেলা, যাচ্ছে আকাশ ছাড়ি। কিচির মিচির করে পাখি, যাবে নিজের ঘরে, নদী পেরি ওপার যেতে আমার ইচ্ছে করে। গাছগাছালির নাচানাচি দেখব আপন মনে, ফিরে পাবো শান্তির দোলা নদীর ঢেউয়ের শোনে। বেলা শেষে যাবে সবাই আপন আপন ঘরে। মাসুদ রানা, আমি পড়ছি কবিতাটা কি, বিষয়টি কি? বিষয়টা হচ্ছে দুঃখ। দুঃখ। আমার এই দুঃখকে আচ্ছা আমার পড়শি হিসাবে আমি লেখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, দুঃখ আমার পড়শি। গুড। তো কবিতাটা আমরা শুনবো এবার, ঠিক আছে? আমার কবিতার নাম আমি পড়শি। সব আশা হয় না পূর্ণ, কিছু থেকে যায় মনে, ভাবনা বাড়ায় যন্ত্রণা প্রত্যাশিত জীবনে। দুঃখের জীবন এলোমেলো, পথ চলা দুষ্কর, বাঁচার ইচ্ছা কল্পনায় জাগে বিষাক্ত অন্তর। কল্পনায় আসে বাউন্ডেলে কবি, জল্পনার তারণে, আশায় বেঁচে থাকে প্রাণ স্মৃতির স্মরণে। গোপন কথা প্রকাশ্যে বলা বিবেচ্য বিষয় বটে, অনুভবে বুঝে নিতে হয় বিবেকের বাটে। হিংসায় পোড়া বুক, নিষ্পাপ মন, দগ্ধ অন্তর, তবুও পোড়া বুকে ক্ষত অস্থির দিনভর। কত কিছু ভাবি মনে, নীরবতায় ঘরে যখন, আশায় ফোটে ফুল, উদ্ভাসিত আচরণ। মনের কথা লেখা কাব্যে অন্তরে দিও ঠাই, পুষে রেখেছি যত্নে, তুমি আসিলে বলিব তাই। আমরা এখন কথা বলবো এস.এম. আফজাল হোসেনের সঙ্গে। এস.এম. আফজাল হোসেনের বই আমার কাছে কতগুলো বই আছে। আর কি কি বই আছে? আমার প্রকাশিত কিছু পত্রিকা ছিল। আচ্ছা, লিটল ম্যাগাজিন, এটা 70 এবং 80 দশকে এগুলি প্রকাশিত হয়। আমার সম্পাদিত যে লিটল ম্যাগাজিনগুলো, সেগুলো হচ্ছে লুপ্তকথা, রংধনু,
রবিরশ্মি, ইশারা। আর আমার প্রকাশিত গ্রন্থ হচ্ছে শিলাইদহ পরিচিতি, রবীন্দ্রনাথ শিলাইদহে, পল্লী দরিদ্রে রবীন্দ্রনাথ, ছাত্র জীবনে রবীন্দ্রনাথ, কিংবদন্তির কাঙাল হরিনাথ স্মারক গ্রন্থ, এটা সম্পাদিত। বাউল শিরোমণি লালন শাহ, খুকার বাঁশি খুকির হাসি, এটা শিশুতোষ ছড়া গ্রন্থ। রবীন্দ্রনাথের চাকর বাকর, প্রসঙ্গ গীতাঞ্জলি, নোবেল জয়ী রবীন্দ্রনাথ, ধূমপান ভয়াবহ, কুষ্টিয়ার লোকসাহিত্য ছড়া, কুষ্টিয়ার মেয়েলি গীত, গগনহর করা আমার মনের মানুষ জেরে, গোসাই গোপাল ও তার মরমী গান। আর শেষ হচ্ছে কাব্যগ্রন্থ ধানের দেশ গানের দেশ। এস এম আফজাল হোসেন, আপনাকে আমি গবেষক হিসাবে জানতাম, কিন্তু আপনি আসলে এতগুলো গবেষণা এতগুলো পুস্তক বের করছেন, এটা আমার অজানা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘদিন থেকে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রকাশিত বইয়ের সংখ্যা এবং ম্যাগাজিনের সংখ্যা যথেষ্ট। এই যে নিভৃতে বসে নন্দলালপুর এবং এই আলাউদ্দিন নগর, এই যে আপনার শিলাইদা, এই সব জায়গায় অবস্থান করে আপনি এত সুন্দরভাবে এই বইগুলো রচনা করেছেন, লিখেছেন, সত্যি আপনার প্রশংসার দাবিদার। আপনার আপকামিং কোনো বই আছে পরিকল্পনা? আমার এই মাসে একটা বই বেরোবে আর কি, আচ্ছা। পেয়েছে জানি, সেটার নাম হচ্ছে রবীন্দ্রনাথের শিলাইদহ জীবন। রবীন্দ্রনাথের শিলাইদহ জীবন, বাহ, চমৎকার। রবীন্দ্রনাথের শিলাইদহ জীবন, আপনাদের এই বইটি পাবলিশড হোক এবং দর্শক নন্দিত হোক, এটা আমরা প্রত্যাশা করি। আশা করি এটি সমাদৃত হবেন এই বইয়ের মাধ্যমে এবং দর্শক নন্দিত হতে পারবেন। তার কারণ চমৎকার একটি বিষয় আপনি বেছে নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার কথা বলছি কবি ফজলুল হকের সঙ্গে। কবি ফজলুল হকের প্রকাশিত দুটো বই আমার হাতে আছে, মাটির মমতায় এটি এবং আরেকটি মহাপ্রাণ। এই দুটো বই আমাদের সঙ্গে আছে। আমার মনে আছে প্রথমে আপনি শাপলা নামে একটি কবিতা লিখছিলাম। তখন মনে হয় আমি স্কুলে পড়ি টড়ি হবে বা এই 9-10 পড়ি, এইরকম শাপলা টাপলা আপনার সাথে আমি মিশছি এবং বসছি, এবং সেই থেকে আমি জানি আপনি এটা চর্চা করেন। আপনি এখনো চর্চা করে যাচ্ছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে চাই। কোন কবিতা পড়তে চাচ্ছেন? আমি মহাপ্রাণ গ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। মহাপ্রাণ গ্রন্থে একটি কবিতা পাঠ করবেন, আমরা শুনবো, অবশ্যই শুনবো। আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এবং তার শ্রদ্ধা নিবেদনার্থে এই কবিতাটা লিখেছি। আমি শ্রদ্ধা নিবেদন। আকাশ হতে ধরণীতে এলে একটি ধ্রুব তারা, শিকল ভাঙার গান গেয়ে তুমি ভাঙিলে বদ্ধ কারা। কবিতা গানে তৃপ্তি দিয়েছ পাঠক কুল তাই ধন্য, দুঃখ মিয়া তুমি দুঃখ সহিয়া নিজেরে করেছ বরেণ্য। ভুখানাঙা আর অবহেলিতের কথা কহিয়াছ তুমি, কপট ধার্মিকের মুখোশ খুলিয়া দেখিয়াছ তাদের ধূর্তামি। অকুত ভয় সাহসী যোদ্ধা নত করণী কভুশির, মহাবিশ্বের বিস্ময় তুমি, তুমি বীর মহাবীর। শত বিপদেও হও নিকো তুমি এতটুকু পিছপা, তাই তো তোমার মস্তকে আজি বিজয়ের শিরোপা। প্রেম ভালোবাসায় পৌঁছেছ তুমি মকসুদ মঞ্জিলে, তোমারে জানায় বিনম্র শ্রদ্ধা নির্মল স্বচ্ছা দিলে।